এই যে বেগুন একদম ছোট ছোট করে কেটেছে, তোজই কেটেছে একদম ছোট ছোট করে। আর এই যে তোজোর দিকে ভাজছি বেগুনি হয়ে গেছে। তুলে নাও তুলে নাও, একদম আস্তে আস্তে, একদম কড়াতে চাপ দিবে না, কড়াতে চাপ দিলে কড়া উল্টে যাবে, হালকা হাতে তুলতে হবে। মানে আমি তোজোকে শিখাচ্ছি, আমার ইচ্ছা তোজো শিখুক। গ্যাসটা কম করো বাবা, নাহলে পুড়ে যাবে। বাস তুলে নাও, হালকা করে তুলো, বাস। মামা খুব ভালো বেগুনি বানায় জানো, তুলো, বাস। হ্যাঁ, আর বেগুনি না বানানোর নিয়ম আছে, মানে বেগুন কোনোদিন কিন্তু বেগুনিতে বেগুন কোনোদিন কাটার পরে ধুবে নি, বেগুনটা গোটাতেই ধুয়ে নিও। আর যদি কাটার পরে বেগুন ধুও তাহলে কিন্তু আর বেগুনে বেসন ধরবে না। ওই জন্য সবসময় বেগুনি করার জন্য গোটা বেগুন ধুয়ে তারপরে কাটতে হয়। ফুচকা পালা জানি না কে নিয়ে ফুচকা বানাইছি। নমস্কার সবাইকে, ছত্তিশগড় রাজ্যের একটা ছোট্ট জেলা রায়গড় থেকে বলছি, স্মাইল মাম্পি চ্যানেল থেকে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। তো একটা শীতের সকালে, ঝরঝরে সকালে সুপ্রভাত সবাইকে। তো এখন বাজছে সকাল 5:30। আজকে হচ্ছে বুধবারের সকাল, আর আগের দিনের যে ভিডিওটা দেখলে বেগিনির, সেটা হচ্ছে মঙ্গলবারের বিকেলবেলা। তো এখন এই যে দেখো আমার কাছে কত ফুল ফুটেছে। এখন তোজো যাবে স্কুল, 5:30টার মতো বাজছে। তো যে তোজো রেডি হচ্ছে, এখন ওদের খুব ঠান্ডা পড়ে গেছে জানো, অতিরিক্ত ঠান্ডা। তো ওই জন্য তোজোদের স্কুলটা এখন একটু লেটে হয়ে গেছে। 6:45 ওদের বাস আসবে, আর চিকুর বাস আসবে 7:45। অনেক সকালেতে একটু দেরি করে উঠলে চলে, নাহলে আর একটু তাড়াতাড়ি উঠতে হয়। যে তোজো চলে গেল বাসের পর, চিকু যাবে। তো তখন আমার ঘরের কাজ অনেকটা এগিয়ে যায়। আমি ঝাড় টাড় দিয়ে বাটটা মোছামুছি সব কিছু হয়ে যায়, কাপড়গুলো গরম জলে ভিজিয়ে দিই। চিকু যাওয়ার আগে আমার ব্রাশ ট্রাশ, চা খাওয়া সব কিছু হয়ে যায়। আর এমনিতেই নইলে একটু দেরি করে করি, ওর বাবা ঘর থেকে একটু দেরি হয়, কারণ ওর এমনিতে কাজ থাকে, এমনি দেরি করে উঠেও। আবার ওদের দুজনকে স্কুলে বাসে তুলে দিয়ে আসে, আবার শুয়ে পড়ে। আমি এদিকে কাজ বাজগুলো করে দিই। তো আজকে ঘরে আছে, মানে একটু দেরি হবে। তো এই যে তোজো চলে গেলে, এরপর চিকুর জন্য টিফিন রেডি করব। তো আজকে চিকুর টিফিন অলরেডি কালকের থেকে গুছানো আছে। একটা কলা, আধা কমলা লেবু, আর একটা ক্রিম বিস্কুটের প্যাকেট। কারণ কালকেও নিজে নিজে এই টিফিনগুলো বলেছে, মা আজকে আমি এগুলো নিয়ে যাবো। রোজ দিন আপাম্মা নইলে আলুর পরোটা, নইলে এমনি লুচি তরকারি যা হোক কিছু নিয়ে যায়। ও সেমাই উপমা আজকে বললো এইটা নিয়ে যাবো। তো আমি চিকু স্কুল যাওয়ার পরে ওকে বাসে তুলে দিল ওর বাবা, আমি একটু আদা চা বসিয়ে দিলাম ওখানে, জলে একটু আদা দিয়ে বলি একটু ভালো করে একটু চা করব, তারপর বসে বসে দুজনে খাবো, তারপরে আমি কাজ শুরু করবো, শুয়ে পড়বো। দেখে বাসনপত্র সব তো আমি রাত্রে ধুয়ে রাখি, একটুখানি বাসনও আছে পড়ে আছে, বেসিনে ধুবো। তাই দেখো জলটা ফুটে গেছে, আদা চায়ের জলটা। তো শীতকালের দিনে আদা ছাড়া চা একদম পুরো বেমানান। আর এখন ভাবি রোজ দিন যে চাটা ছাড়বো, কিন্তু শীতকালটা যাক, তারপরে ভাবি চাটা ছাড়বো, ছাড়তে আর পারিনি। একদম হালকা করে চিনি দিই, একদম হালকা করে চিনি, তবু যেমন মিষ্টি মনে হয়। আমি এমনিতেই চায়ে চিনি খুব কম খাই, খুবই কম খাই। তো এমনি যেমন তোজো চা খায়নি, চিকুটের চায় নেশা আছে একটুখানি, চিকুট একটুখানি চা খায়। দেখো চাটা ফুটে উঠেছে, এরপর দুধ দিয়ে দেবো, তারপরে দুজন মিলে বসে চাটা একটু খাবো, তারপরে কাজ করবো। এটা কালকে রাত্রের দুধটা, আজকে এখন সকালে দুধ দিতে আসেনি, এমনিতে দেরি করে আসে অনেকটা। আজকে দুধের বাসনটা ধুয়ে দেবো, দুধের সসপ্যানটা। তো দুধ দিয়ে দিলাম চায়ে। আর আমি জানিনি কেন, আমি একদম লিকার চা খেতে পারি না, আমিও পারিনি, তোজোর বাবাও পারে না, একদম আমরা লিকার চা খেতে পারি না। খালি একটু কম করে চিনি দিয়ে চা বানাবো, কিন্তু দুধ চা খাবো। যে আমার মানে বাড়িতে দুধ না থাকলে আমি চাই বানাই না, লিকার চা আমার একদম মুখ দিয়ে যায় না। আর অনেকেই দেখি লিকার চা খুব ভালোবাসে, লিকার চা খাওয়াও খুব উপকার। এই শীতকালের দিনে এমনি খুব খুব করে কাশি হলে না, কিন্তু লিকার চা যদি বারে বারে খাওয়া হয় 2-3 বার আদা দিয়ে গোলমরিচ দিয়ে, কিন্তু কাশিটা অনেকখানি কমে যায়, আমি দেখেছি। তোজো চিকু যদি এমনি শীতকালের দিনে কাশি হয়, ওদেরকে একটু তুলসী পাতা, আদা, গোলমরিচ দিয়ে লিকার চা করে দিলে, হালকা চাপা দিয়ে দিলে, তাহলে কাশিটা অনেক কমে যায়। আর একটু নিচে বসে পড়েছিলাম, এসে পরে নাস্তা বানানো শুরু করে দিয়েছে, রুটি বানাবো গোটা আমার আর তোজোর বাবার জন্যে। ওকে তুলবো, প্রায় 10:30 11:15 বাজে
খাইনি এখনও। আমি নিচে বসে গেছিলাম একটুখানি রোদটাতে, খুব ঠান্ডা পড়েছে। আমাদের রায়গড়ে এত ঠান্ডা পড়েনি, খুবই কম পড়ে ঠান্ডা, মানে এতে তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না, তো একটু মানে ঠান্ডাটা কম, গরমের দিনে গরমটা খুব বেশি, ঠান্ডাটা কম। তো নাস্তা পাস্তা হওয়ার পরে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর কি হয়েছে জানো, দোকানদারকে বলেছে আরও চাল দাও, আর দিয়েছে উষ্ণ চাল। এই যে ফুলকপি আলু সব ভেজে রেখেছি।